আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বেলে মাছ দিয়ে টমেটো চচ্চড়ি। এটা আমার আম্মুর রান্না, এটা একটা অন্য স্টাইলে। এই যে টমেটো এরকম করে কেটে নিয়েছি, একটু কাঁচামরিচ দেবো, লবণ দেবো, তারপরে একটু তেল দেব। তেল দিয়ে এবার চুলায় চাপাই দেবো। এই যে টমেটোটা নাড়ানোর দায়িত্ব আমার উপরে আসছে। এই জাল দেওয়ার পরে চুলায় দিয়ে এরকম এই যে পানি ছেড়ে দিছে, টমেটো থেকে সব পানি বের হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে আস্তে আস্তে। এই যে বলেছিলাম বেলে মাছ দিয়ে রান্না করব। এই যে ছোটো ছোটো বেলে মাছ দিয়ে রান্না করবে। এখন মাছটা মশলা মাখাই নেব। এই যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া আর এই পেঁয়াজ রসুন একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি তো প্রথমে বলেছি যে আমার মায়ের রান্না, আমার মা সবসময় পেঁয়াজ রসুন বেটে রান্না করতো, এই জন্য আমিও তাই করতেছি। এই যে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটাকে মাছটাকে রেখে দেবো ম্যারিনেট করে। এবার এরকম থাকলো, আধা ঘন্টা এটা এরকম রেখে দেবো। তারপরে আসতেছি রান্নায়। এই যে টমেটোটা এরকম করে এরকম হয়ে গেছে, এবার নামিয়ে রেখে মাছটা ম্যারিনেট করে নেব। এটা বলতে পারেন যে টমেটো পিউরি করেও করা যায়, টমেটো বেটেও করা যায়, তারপরে একটু নেড়ে নিলি হয়ে যায়। না ওরকম জানি না, ওরকম আমি রান্না করে দেখেছি। এরকম যে করলে পরে যে একটা ঘ্রাণ আসে, টমেটোর আলাদা মিষ্টি ঘ্রাণ চচ্চড়িটার মধ্যে, ওইটা লাগে না। এই জন্যই এরকম আমার মা এরকম করতো। আমার মা কোত্থেকে শিখতে জানি না, এরকম করে রান্না করতো, এই জন্যে আমিও করি। এখন এটা নামিয়ে নেব। এই যে মাছটা চুলায় দিয়ে দিছি, মাছটা আগে জাল দিয়ে নেব, সেদ্ধ করে নিয়ে তারপর উপর থেকে টমেটো দিয়ে দেবো। ওটা আপনাদের দেখাবো আমি পরে। এখন হতে থাক, ঢেকে দিয়ে মাছটাকে পানি দেবো না। এই যে ওই মশলা পেঁয়াজ বাটাতে যে পানি ছিল ওই পানি, কোনো পানি হবে না রান্নায়। আসতেছি এবার ঘুরে, হতে থাক। আসসালামু আলাইকুম। এইমাত্র বাইরে থেকে আসলাম। আগে একটা জিনিস দেখাই, এই যে শ্রীলঙ্কার ডাব, এই দুইটাই আমার বড় মামা শ্রীলঙ্কা থেকে দুইটা নারকেল নিয়ে আসছিল। তো একটা এরকম হলুদ কালার আসছে আর আরেকটা এরকম নর্মাল কালার হয়েছে আর কি। তো ছোটো মামা ফোন দিল যে মামা ডাব নিয়ে যাও, ডাব পারছি। তো এইমাত্র আর কি নানু বাসা থেকে ডাব নিয়ে আসলাম। এই যে কি সুন্দর কালার দেখেন, এটা কিন্তু একদম ন্যাচারাল কালার, খুবই সুন্দর। এই যে মাছটা এ পর্যায়ে হয়ে গেছে। এখন এই যে রেখেছিলাম টমেটো করে, এগুলো এখন দিয়ে দেবো। টমেটোটা এই মাছের উপর দিয়ে আস্তে করে এরকম বিছাই বিছাই দিয়ে দেবো। কোনো আর নাড়া দিব না, আস্তে জালে টুক করে খাবে। এভাবে 5 মিনিট জাল দেবো। উপর থেকে জিরার গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া। আগে আপনারা দেখেছেন জিরার গুঁড়া দিইনি, শুধু ধনিয়ার গুঁড়া দিছি। আর এবার এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো উপর থেকে। জিরার গুঁড়া আপনারা না দিলেও পারেন, যারা ভাজা জিরার গুঁড়া পছন্দ না করেন, এমনিও ভালো লাগে। আমি একটু দিলাম, আমার আম্মাও দিত, মাঝে সাথে দিত, মাঝে সাথে দিত না, দুইটাই ভালো লাগে। জিরার গুঁড়ার এক টেস্ট, আর এই জিরার গুঁড়া ছাড়া ধনিয়ার যে টেস্ট, ধনিয়ার গুঁড়ার ওইটা ঘ্রাণটা ভালো লাগে। দুই রকমই খাই আমি। আজকে রোজার দিনে রান্না করলাম তো,
রোজা থেকে একটু জিরার গুঁড়া ঘ্রাণটা ভালো লাগবে, এই জন্য দিলাম। আচ্ছা, তাহলে রান্না শেষ, চুলা বন্ধ করে দিচ্ছি। আপনারা এইভাবে ট্রাই করে দেখেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম।